সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে পাহাড় থেকে সাগর উল্টো হেঁটে নজির গড়লেন সঞ্জীব দাস। সঞ্জীববাবু একসময় আইটিসিতে চাকরি করতেন। 60 বছর বয়সে চাকরি থেকে অবসর নেওয়ার পরেই মানুষের জন্য কিছু কাজ করার চিন্তাভাবনা আসে তাঁর মাথায়। এরপরই পরিবেশ বাঁচানোর চিন্তাভাবনা শুরু করেন তিনি, আর সেই লক্ষ্যেই তিনি বদ্ধপরিকর হন। নগরায়ন এবং নির্মাণ কাজের ফলে প্রতিনিয়ত নির্মমভাবে কাটা হচ্ছে গাছ, তার ফলেই বাড়ছে দূষণ। তারপরেও মাত্র অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারের ফলেও বাড়ছে দূষণ। তাই দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা দিতে পাহাড় থেকে সাগরের উদ্দেশ্যে হাঁটছেন এক বৃদ্ধ। বছর 65 সঞ্জীব দাসের যাত্রা একেবারে অভিনব। দার্জিলিং ম্যাল থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে তিনি পিছন দিকে পায়ে হেঁটে আসছেন। 60 বছর বয়সে চাকরি থেকে অবসর নেওয়ার পরেই মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা আসে, আর সেখান থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। পরিবেশ বাঁচানোর চিন্তাভাবনা তিনি শুরু করেন। তবে সে ছিল সম্মুখ দিকে স্বাভাবিক হাঁটা। সেই যাত্রায় তাঁর সময় লেগেছিল 98 দিন। মানুষকে সচেতন করার লক্ষ্যে এবার তিনি পিছন দিকে হাঁটা শুরু করেছেন। আমি 4 নভেম্বর দার্জিলিং থেকে গঙ্গাসাগর কপিলমণি আশ্রম, ওখান থেকে যাত্রা শুরু করি 930 কিলোমিটার পর। তার আগে বলে দিই, আমার নাম হচ্ছে সঞ্জীব দাস, আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী। হ্যাঁ, এবং আমি একাই, এটা হচ্ছে ষোলো প্রোগ্রাম। আর অ্যাকচুয়ালি আপনাদের এই পিছনে হাঁটার উদ্দেশ্য কি ছিল? মানুষকে কি বার্তা দিতে চাইছেন এখান থেকে? পিছনে হাঁটার উদ্দেশ্য বলতে গেলে তার আগে একটু আমি ব্যাকে যাচ্ছি। আমি গঙ্গা দূষণ নিয়ে কাজ করেছি 2021 সালে। গঙ্গার উৎস গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ থেকে গঙ্গাসাগর মোহনা অবধি এই 2010 কিলোমিটার পথ পুরোটাই ফ্রন্ট ফুট আমি হেঁটে এসেছি। তখনও ছিলাম আমি একা। তখন আমি চিন্তা করলাম যে এই সময় লেগেছিল 98 দিন। আমি বলছি এই 98 দিনে অল্প কিছু মানুষ 1,96,000 মানুষের কাছে সবুজ পৃথিবীতে এই বার্তা পৌঁছে দিয়েছি, সেটা আমার কাছে ভীষণ কম লেগেছে। সেই জন্য আমি মাথায় চিন্তা করলাম যদি আমি উল্টো হাঁটি তাহলে কেমন হয়। তখন 10 মাস প্র্যাকটিস করেছি, 1600 কিলোমিটার শুধু প্র্যাকটিসেই লেগেছে। তারপর 4 নভেম্বর 930 কিলোমিটার পথ, ওখান থেকে দার্জিলিং ম্যাল থেকে স্টার্ট করলাম পেছন দিকে হাঁটা। আজ এই মুহূর্তে আজ এখানে 40 দিন হলো এখানে এসে পৌঁছেছি। মূলত দার্জিলিং থেকে গঙ্গাসাগর আপনার এই যাত্রাটা ছিল? তো এই যাত্রাটা ছিল। এবং এটা কত কিলোমিটার এবং কত দিনে পৌঁছলেন? এটা 40 দিনে পৌঁছেছি, 930 কিলোমিটার, প্রায় 930 কিলোমিটার পর। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা একবার বলুন। আমার নাম সঞ্জীব দাস, বাড়ি হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীর বাসিন্দা। আমি মূলত শুরু করেছি সাগর ব্লকের চৌরঙ্গি থেকে। 13 কিলোমিটার আমি ওনার সঙ্গে সাথ দিয়েছি, এমন একজন মানুষের সঙ্গে হাঁটতে পারে আমি নিজে গর্বিত। আপনার মূল উদ্দেশ্য কী ছিল? এই চৌরঙ্গি থেকে আপনি গঙ্গাসাগরের এই জায়গা থেকে ওনার সঙ্গ দিয়েছেন, আপনার উদ্দেশ্য কী ছিল এখানে? এর আগে একটু বলতে হয় তাহলে। 2020 সালে যখন লকডাউন চলে, তখন থেকেই আমি সুন্দরবনের নদী বাঁধগুলোকে রক্ষা করার জন্য এখানে যে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় সরকারি তরফে, তার বিরুদ্ধে একটা বলা যেতে পারে যে প্রচার চালিয়ে এখানে তাল গাছ, তাল, খেজুর, নারকেল, সেই জাতীয় গাছ যাতে নদী পাড়ে আরও বেশি করে লাগানো হয় এবং সেটা লাগালে নদী মাছগুলো অনেক বেশি শক্তপোক্ত হবে। সেই ভিশন নিয়ে আমি আমার 8 জন ছাত্রছাত্রীকে নিয়ে এবং সঙ্গে তারকচন্দ্র পালকে সঙ্গে নিয়ে একদম পাথর প্রতিমা থেকে কপিলমণি আশ্রম পর্যন্ত আমরা 8 দিন ধরে প্রচার চালিয়েছিলাম। মূল আমাদের উদ্দেশ্য সবুজ পৃথিবী চাই, এবং সেই সবুজ পৃথিবীর লক্ষ্যে আমরা আজও সঞ্জীবদার সঙ্গে একই মত বলেই একই সঙ্গে আজকে হেঁটেছি। এবং আজকে এটা আমার এই ব্যাকওয়ার্ডে হাঁটা, এই 4 কিলোমিটার এই একদম প্রথম অভিজ্ঞতা। আর বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই পথে হাঁটা। আর আমাদের সঙ্গে আস্তে আস্তে এমন কিছু মানুষের পরিচয় হয়েছে যে নিয়ে আপনার পাশেও দাঁড়িয়ে রয়েছেন। তারা আমার এই প্রজেক্টটাকে ভালোবেসে হোক বা যে কোনোভাবেই হোক, তারা নিজেরাই 2 লক্ষ তাল গাছ লাগিয়েছে 2022 সালে সাগর ব্লকে। অর্থাৎ আমার মূল লক্ষ্য নদী বাঁধগুলো রক্ষা করা। তাহলে অ্যাকচুয়ালি আপনি কত কিলোমিটার হাঁটলেন এবং কত সময় লাগলো? আমি মাত্র 13 কিলোমিটার হেঁটেছি। সকাল 7টায় শুরু হয়েছে, এখন প্রায় 1:30। এই সময় প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা সময় লেগেছে। আপনার নাম পরিচয়? আমার নাম রামপদ মণ্ডল, আমার বাড়ি কাকদ্বীপ। আমি শিবচরণনগর ইশাননগর হাই স্কুলে চাকরি করি বা কাজ করি।